অ্যাটাক করতেছে, সাইকোলজি আপনার ভাই আরো দুর্বল কনফিডেন্স হয়ে দুর্বল যাবে হয়ে গেলে তো মাইনাস লস যায় ভাই, দেখছি তো আর আপনার আমার কনফিডেন্স দুর্বল সাথে। হয়ে গেলে মাইনাস লস। আমার ভাই কি হয় আমি বলি, এই যে ধরেন একটা M3 হইলো, M3 হয়েছে রিভার্স আসছে, তারপরের ক্যান্ডেলটাই ধরেন মানে কন্টিনিউ করবে না, মানে হলো রিভার্স করবে, তারা রিভার্স হইলো, তারপরের থেকে ভাই আমার খালি মিনিজন হয়, আমি যেই জায়গায় ট্রেড নিতে আচ্ছা চাই সেই জায়গায় আচ্ছা, মিনিজন হয়ে যায়। বুঝছি আপনার কথা, আমি বুঝছি। আমি এখান থেকে এই রানিং অবস্থা আপনি ট্রেডটা ধরেন কোথায় নিলেন, ডাউনেই নিলাম ধরেন, আমরা ডাউনে নিলাম ধরেন। এখন আপনি এই ক্যান্ডেল আপনি ট্রেড হয়ে গেছে, আপনি যদি পার ক্যান্ডেল বা 3 থেকে 4টা ক্যান্ডেল টার্গেট করতে চান এক মার্কেটে, জিনিসটা বুঝছেন। আপনি এখানে কি জন্য ট্রেড করছেন, কার জন্য করছেন? M3-র জন্য। আবার বলে M3 মানে ডাউনের জন্য না আপের জন্য? হ্যাঁ ডাউন, হ্যাঁ ডাউনের জন্য। ডাউনের জন্য। আপনি এখানে যেহেতু ট্রেড প্লেস করে ফেলছেন, আপনার অ্যানালাইসিস এখন শেষ, এই ট্রেডটা লুজিং হবে না প্রফিট হবে দেখার টাইম নেই। এখন আপনার মাইন্ডে রাখতে হবে এই ক্যান্ডেলটা যদি এখানে যদি প্রফিট দেয়, যদি এখানে ক্লোজ হয়, পরবর্তী ট্রেড আমি কোথায় করব। আপনার মাইন্ড থাকবে এখন ওই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে আপনি ট্রেড করে ফেলছেন, আপনার মন মানসিকতা এখান থেকে ক্রস, প্রফিট আসলে আসবে, লুজিং আসলে আসবে, ওইটা প্যারা নাই। আপনি এখানে দেখে থাকতেন, এই ভাই আমার এন্ট্রির উপরে ক্লোজ চলে যাচ্ছে, এই আমার এন্ট্রির নিচে চলে আসছে, লস হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। আপনি এগুলো থিঙ্ক করলে আপনি পরবর্তী ক্যান্ডেল আপনি অ্যানালাইসিস করলেন কই? কথা কি ক্লিয়ার নাকি আমার? আমি কি বলছি, আপনি যদি পার ক্যান্ডেল বলতে আমি পার ক্যান্ডেল ট্রেড করতে বলতেছি না, রিক্স। এসকে না সি কে বুঝি নাই, যাই হোক যদি ভুল হয় ক্ষমা। এখানে পার ক্যান্ডেল ট্রেড করলে রিক্স আছে, কিন্তু আমি যেভাবে শিখেছি স্টেবিলিটি একজোশন পিআরআর, আবার আপনি রিভার্সাল ট্রেডিং 5 সেকেন্ড ইউজ করবেন, M7 ধরবেন, গ্যাপসের সাথে খেলবেন, কোনো রিস্ক নেই। 3 থেকে 4টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক কোনো বিষয় না। আমি মেইন জিনিস কি বুঝাইতেছি, আপনি এখানে একটা ট্রেড প্লেস করছেন, প্লেস করার আগে যা ভাবার ভাবেন, একবার আপনি ক্লিক করে প্লেস করে ফেলছেন, ওই ট্রেডটা আপনার সামনে পড়ে গেছে, শেষ, ওইটার খেলা এখানেই শেষ। এখন আপনার থিঙ্ক করতে হবে যদি আমার প্রফিট হয়, ক্যান্ডেলটা কতটুক আসলে কোথায় ক্লোজিং দিলে আমি নেক্সট ক্যান্ডেল কি করব। যদি লুজিং হয় তাহলে আমার পরবর্তী পদক্ষেপ কি থাকবে, যদি লুজিং হয় কেন হইল। এই ট্রেড তো অবশ্য 55, 50, 53 বা হচ্ছে আপনার 43, কোনো কোনো সময় 35ও করেন। কথা হচ্ছে এখান দিয়ে আপনি ম্যাক্সিমাম যদি আমি ধরি 45 মানে 45, তো 45 সেকেন্ডের মধ্যে আপনাকে পরবর্তী পদক্ষেপ আপনি কোথায় যাবেন কি করবেন ওইগুলা থিঙ্ক করতে হবে। এই ট্রেডটা আপনি প্লেস করে ফেলছেন, এটার খেলা এখানেই শেষ। যদি ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা আমার স্টাইল কপি করতে চান বা আমার স্টাইল করতে চান আর কি, ঠিক আছে, কথা কি বুঝছেন? রানিং পরবর্তী ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল লস, আপনি পরবর্তী, লস আপনি হয়ে গেলে পরবর্তী ভাই যে মাইন্ডসেটে উড়ে যায়, যে হলো ওইটা লস হলো আচ্ছা কি এই জন্য, ক্যান্ডেলটা, এটা এই রিপ্লেস হয়ে ক্যান্ডেলটা যায়। স্যাচুরেশন মনে হচ্ছে। বাইং প্রেসারও আছে। ওকে, স্যাচুরেশন বোধ হয় ভাই, ডাউন আসার কথা হয়তো। হ্যাঁ ডাউনে আসার পসিবিলিটি আছে, কিন্তু এখানে এই মার্কেটে বায়াররা পাওয়ার আছে, এই জিনিসটাও দেখতে হবে। সেন্টিমেন্ট দেখছেন এখানে আবার এসে কি করছে, পাওয়ার, সরি, আরে ভাই স্ক্রিনশট আসে না কেন? এই যে এখানে দেখেন, এখানে এসে আবার কিন্তু অনেকগুলো প্রেসার কালেক্ট করছে কার, বায়ারদের। তো এখান থেকে আগে সেলার এক্সস্ট হওয়ার কথা, তারপর এখান থেকে বায়ারদের মুভ আসার কথা। মুভ বলতে এই প্রেসার গুলো রিফ্লেক্ট করে যা আসে ক্যান্ডেল সাইজ অনুযায়ী তা, কিন্তু এখানে একটু ডাউনেই আসবে আমার মনে হয়। স্ক্রিনশটটা আমরা ক্লোজ করে আমরা দেখি। ভাই ডাউনে হ্যাঁ আসার রিজন ডাউনে কি? চলে আসছে, স্যাচুরেশন হয়ে গেছে, দেখছেন সামনাসামনি একটা স্যাচুরেশনের একটা হিন্ট পেয়ে গেলেন বা একটা এক্সাম্পল পেয়ে গেলেন। যখন যারা স্যাচুরেশন জানে না তারা এখান থেকে কি করতো, বায়ারদের প্রেসার, বায়ারদের কি রানিং ক্যান্ডেল ও গ্যাপস অনুযায়ী ডাউনে আসার কথা। যাই হোক, যেহেতু মার্কেটের সাইকোলজি ধরে নেই, ক্লিয়ার করে কিছু বলার থাকে না। গ্যাপসের জিনিস আজকে দিব, তবে এখানে একটু দিয়ে দিই, গ্যাপ আপ করে কারা, বায়াররা। গ্যাপ আপ করে বায়ার, গ্যাপ ডাউন করে কারা, সেলাররা। গ্যাপসের প্লে এখানে শেষ। তবে আরো কিছু, এটা হচ্ছে যারা চোর, যারা বাটপার, তারা হচ্ছে এতটুক বলে, গ্যাপ আপ করে বায়াররা, গ্যাপ ডাউন করে সেলাররা। এখন যারা শিখে তারা মার্কেটে গিয়ে, ভাই তো বলছে গ্যাপ আপ বায়াররা করে, গ্যাপ আপ করে ফেলছে, এখানে বাইং প্রেসারই এক্সস্ট হয়েছে, এখান থেকে আমি ডাউনেই ট্রেড নিব, নেয় ডাউনে চলে যায় আপে। ওইটা নিয়ে একটু কথা বলবো। এখানে স্যাচুরেশন কেমনে হয়েছে, স্যাচুরেশন একটা সুন্দর একটা উদাহরণ। এখানে প্রেসার কালেক্টেড ছিল কার, বায়ারদের। বায়ারদের এখান থেকে সেলারদেরকে এক্সস্ট করার কথা কেমনে, ওই যে এখানে একটু ফরেক্সের থিঙ্ক করেন, এই যে যে নিচের যে উইক, নিচের এই যে উইক গুলা, এগুলোর মধ্যে কার অর্ডার জেনারেট হয়ে আছে,
সেলারদের কি বাইং প্রেসার Fire বাইং দিতে প্রেসার বায়ারদের অর্ডার জেনারেট হয়ে রয়েছে। রে ভাই জিম ভাই, আপনি আপনি কি ডিপ্রেসড নাকি? ভাই যা ইচ্ছা কন ভাই, আমার কোনো কিছুই মাথার মধ্যে খেলতেছে না আর। বাইং প্রেসার মানে বায়ারদের অর্ডার জেনারেট হয়ে গেছে, তো কেউ বাই করতে চাইলে ওর সামনে সেলার তো লাগবে। ও আপনি একটা জিনিস বাই করতে গেছেন, দোকানদার যদি সেল না করে আপনি কিনবেন কার থেকে? এখানে বাইং অর্ডারস জেনারেট হয়ে আছে। এখন এই অর্ডারস গুলা কখন ফুলফিল হবে? যখন এর সামনে কেউ সেল করবে। তো আমি ওই দিনও জিনিসটা ভালোভাবে ক্লিয়ার করছি। এখানে যেহেতু বাইং অর্ডারস জিনিসটা সেলের দরকার ছিল, এরা বাই করতে চাইতেছে কারা? এরা। এখানে সেলার লাগবে, সেলার ছাড়া বাই করতে পারবে না, তো সেলার নাই। এই যা প্রেসার ছিল এখানে এক ক্যান্ডেলে ওরা বের করে ফেলছে, নিজেরাই নিজের স্যাচুরেশন হয়ে গেছে, এক্সস্ট হয়ে গেছে। রানিং ক্যান্ডেলও ডাউনে আসছে, পরবর্তী ক্যান্ডেল M3 জন্য কন্টিনিউ করছে। স্যাচুরেশন হলে কি হয়? অন্য পার্টির মুভ চলে আসে, যে প্রেসার ওর ছিল অন্য পার্টির মুভ চলে আসে। কত সুন্দর মার্কেট ওয়ার্ক করতেছে। আমি এখানে গ্যাপ আপ দেখে বলছি এই ক্যান্ডেল ডাউনে আসার কথা। পরবর্তীতে M3 উইক ফিলিং, এমনিতেও জানেন পিছনে বায়ার এক্সস্টেড, স্যাচুরেশন হয়ে গেছে। তিনটা ক্যান্ডেল ধরছেন মার্কেট থেকে, এই যে আমার মতো ক্রস টিপ দিয়ে বের হয়ে যাবেন, চিল করবেন, ঘুরবেন। এই খেলাতে এতটুকুই। যাই হোক, এখানে ভাই আমি লিখে বায়ার রাখছি আজকে পাওয়ার মুভমেন্ট আর হচ্ছে গ্যাপস। বায়ার এক্সস্ট হয় এক M1 থেকে M6, এই কটার মধ্যে তো বায়ার এক্সস্ট হয় নাকি? M1 থেকে M6 এর মধ্যে মানে M1 হয়েছে তার মানে কি হ্যাঁ বায়ার এক্সস্ট হয়েছে, M2 হয়েছে তার মানে বায়ার এক্সস্ট হয়েছে বা হ্যাঁ সেলার এক্সস্ট হয়েছে, এরকমই তো। হ্যাঁ, কিন্তু একটা একজোশন আপনি ইউজ করতে যাবেন না। আর M6 পর্যন্ত কেন? M7 কোথায় যাবে? না M7 তো আছে ভাই, না আমি M6 পর্যন্ত বোঝাচ্ছি, তারপরে বায়ার এক্সস্ট হওয়ার পরও ভাই বায়াররা কন্টিনিউ করে। করবে। আমি তো ওইটাই বললাম, মার্কেটে আপনি যেটা দেখবেন ওইটা না। আপনার ওইটা কেমনে করছে জানেন? আপনি মার্কেটের সাইকোলজি ধরতে পারেন নাই। মার্কেটের সাইকোলজি ধরতে পারেন নাই আপনি। কথা কি বুঝছেন? আজকে গ্যাপ দিলে আমি কি বলছি? গ্যাপ ডাউনের মাধ্যমে সেলিং প্রেসার এক্সস্ট হয়। তো কালকের পাবলিক গ্রুপে যে স্ক্রিনশটটা দিলাম ওইটাতে কিন্তু গ্যাপ ডাউনও ছিল, তারপরেও কত বড় একটা ডিপ লস দিছে দেখছেন? আমি এখানে ট্রেড করি নাই। আমি জানি আমার ভিতর থেকে ফিল আসতেছিল এখানে হালকা একটু ট্র্যাপ হবে। আমি তখন মার্কেটটাতে মাত্র ঢুকছিলাম, সাইকোলজি আমি ধরি না। আমি জাস্ট এতটুকু দেখছি, একটু খেয়াল করছি এখানে সবাই ট্র্যাপে পড়ে যাবে। যতটা নিচে গেছে ক্যান্ডেল 30 সেকেন্ডের আগে সবাই ট্রেড নিছে ওইখানে। ওই ক্যান্ডেলটা তার নিচেই এসে ক্লোজিং দিবে। আজকে একটা নতুন কথা বলছি, 30 সেকেন্ড যেখানে ট্র্যাপ করবে, কথাটা মাথায় রাখেন, গেঁথে রাখেন, টেবিলে লিখে রাখেন, পারলে পিঠে এঁকে রাখেন, ট্যাটু করে রাখেন। কি বলছি? ওই স্ক্রিনশটটা যদি এখন এখানে আনা যেত ভালো হইতো। আচ্ছা যাই হোক, যেখানে কথা বুঝছেন, যেখানে ট্র্যাপ করবে ওইখানে ক্যান্ডেল সাইজ গুলা কিন্তু আগে আমার থেকে কাছে আপনি আছে ভাই, ধরতে লাগবো? পারবেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার কাছে আছে ওইটা। বুঝে নাই? বললাম ওইটা স্ক্রিনশট আমার কাছে আছে ভাই আপনার। আর দেন তো। আচ্ছা দিচ্ছি। আগে আমি কি দেখে ট্রেড করতাম ওইটাই ভুলে গেছি। বিপদে আছি, বিপদে 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 বিপদে। দিছেন মনির ভাই? ভাই আপনার গ্রুপেই তো আছে। ভাই গ্রুপে তো দিতেছি, আচ্ছা আমি দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেছি, আমি মনে হয় ডিলিট করে দিছি নাকি, দেখতেছি আছে অবশ্য। স্ক্রিনশট তো ওঠার কথা না, যেহেতু আমি গ্রুপটারে রেস্ট্রিকশন করে রাখছি। আমি ওইখান থেকে মার্কেটে ঢুকছিলাম, তো আমি আগে হ্যাঁ দিয়া মানে ভোট দিয়া আমি মার্কেটে ঢুকছিলাম। আচ্ছা, আমি ওইখান থেকে মার্কেটটা টাইম থেকে গেছে রেস্ট্রিকশন, আমি 2 মানে রেস্ট্রিকশন সরাই দিছি, এবার নিতে পারবেন। আচ্ছা আমিই নিয়ে নিচ্ছি। এখানে ভাই এই রেড ক্যান্ডেল আসার পিছে M1 এই কি কই M1 তো হয়েছে, M3 হয়েছে, M4 ট্যাপও হয়েছে, পরে এই আচ্ছা, ক্যান্ডেলে জিম ভাই যেহেতু সবার আগে আছে, জিম ভাইকে দিয়ে দিই। আমার ওকে, লেটস গো। জিম ভাই এখানেই তো আছে। এখানে এখানে আপনাদের এই ট্রেডটা নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আগে আমাকে ওইটা বলেন। এখানে গ্যাপ ডাউনের মাধ্যমে সেলিং প্রেসার এক্সস্ট হয়েছে।
তারপর এখানে একটা উইকও আছে, এটা ফিল করতে যাওয়ার কথা। এখন আমাকে কেউ বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে যে ভাই এই ট্রেডটা মানে ডাউনে আসছে কেন, বা হচ্ছে কি কোশ্চেন, আপনাদের মনে কোনো কোশ্চেন জেনারেট হয়েছে? ভাই এখানে দেখা যাচ্ছে যে হলো ভাই আমি M1 হইলে একটু 100% আপে নিতাম, M3 কিন্তু M4 দোষ আছে ট্র্যাপ আপে, হয়েছে। আমি হলে এটা আপে নিতাম। এই জন্যই তো বলছি আমি এখানে ট্রেডই করি নাই, আমি এখানে কোনো ট্রেডই করি না। আমি যখনই ঢুকছি আমার এই সিচুয়েশন একদম সেম, মাত্র এই গ্রিন ক্যান্ডেলটা এটার আর মাত্র 10 সেকেন্ড ছিল। যখনই ছিল তখনই আমি 10 সেকেন্ডের মধ্যে আমি একটু দেখে ফেলছি, মানে চোখটা একটু গুলাই ফেলছি। আমি বুঝে গেছি এখানে বিশাল এক ট্র্যাপ হবে। বিশাল ট্র্যাপ বলতে এখানে 100-র মধ্যে এখানে 95, 100-র মধ্যে 95 জন এখানে আপের জন্য ট্রেড নিচ্ছে। প্লাস করছে গ্যাপ ডাউন, প্লাস করছে কি গ্যাপ ডাউন। এই গ্যাপ ডাউন হ্যাঁ, দেখে সবাই এখান থেকে উইক ফিলের জন্য আপের জন্য ট্রেড নিছে। এখন বল, ওই যে যে জিনিসটা বলছি ফিটে গেঁথে রাখেন, ট্যাটু করে রাখেন, দেওয়ালে টাঙায় রাখেন, কোনটা? এবার আসেন ওইটার কথা। এই যে যে রেড ক্যান্ডেলটা না, এটা এই রেড ক্যান্ডেলটা 30 সেকেন্ডের আগে যতটুক নিচে আসছে, যতটুকু এখান থেকে নিচে আসছে, সবাই শুধু সেফটি মার্জিন নিয়ে 30 সেকেন্ডের আগ পর্যন্ত ট্রেড গুলো শুধু প্লেস করছে। তো যেখানে ট্র্যাপ হয় ওটিসিতে, বিশেষ করে ওটিসিতে মনে রাখেন, 30 সেকেন্ডের আগে সবাই এখান থেকে নিচে, তো এখান থেকে আপের জন্য ক্যান্ডেলটা তার থেকে আরো নিচে এসে ক্লোজিং দিবে, কাউকে এখানে প্রফিট তুলতে দিবে না। এখন বলবেন যে ভাই মার্কেটকে নিজের জন্য চলে, মানে নিজে থেকে বানানো যায় কিনা, বা ব্রোকার কি এটাকে ক্যান্ডেলের সাইজও নিয়ন্ত্রণ করে কিনা? না। কিছু জিনিস আছে লিকুইডিটি, লিকুইডিটির কিছু জিনিস আছে। সবাই এখান থেকে সেফটি মার্জিন অনুযায়ী যতটুকু 30 সেকেন্ডের পাইছে শুধু আপের জন্য নিচ্ছে, তো ক্যান্ডেলটা আরো নিচে এসে ক্লোজিং দিবে, এটাই স্বাভাবিক। বাইং সেলিং, বাইং সেলিং, বাইং সেলিং, বুঝেন? একটা ক্যান্ডেলের মধ্যেও কিন্তু বাইং সেলিং হয়। বাইং সেলিং হয় দেখেই একটা ক্যান্ডেল প্রথমে রেডে আসে, গ্রিনে যায়, গ্রিনে আসে, রেডে যায়, এরকম করে। আমার কথা কি ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই। একটা ক্যান্ডেল, এই যে এতটুক সাইকোলজি আপনাদের এখনো ধরার মতো ওই ক্যাপাসিটি হয় নাই, আমি এখন যেটা বলছি। কিন্তু এই কথাটাকে একদম ইজিলি ভাবে যদি মনে রাখতে চান তাহলে এটাই মনে রাখেন, যদি ট্র্যাপ বুঝেন, যেখানেই ট্র্যাপ হবে ওইখানেই এরকম একটা প্লে হবে। সবাই এখান থেকে 30 সেকেন্ড আগে আপের জন্য নিচ্ছে, আপনি এখান থেকে ডাউনের জন্য নেন, আপনার এখান থেকে ট্রেড প্রফিট আসবে। কারণ কি? কারণ এখান থেকে সবাইরে ট্র্যাপ করতেছে, সবাইকে এক জায়গায় আনাইছে। এখানে কিন্তু আমি এই জন্যই এই ট্রেডটা আমি কি করছি, পাবলিক গ্রুপে দিছি। অথচ কিন্তু এই লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা গ্রুপ, মানে এরকম একটা পোস্ট আমি আমার পাবলিক গ্রুপে করছি। এরকম একটা পোস্ট কি আমি আমার পাবলিক গ্রুপে দিছি। আমি দেখতেছিলাম যে মানুষের সাইকোলজি কি। 60% মানুষ দিচ্ছে হ্যাঁ ফিল করবে, বাকি 40% দিচ্ছে না। তার মানে দেখেন এই জিনিসটা কয়জন মানুষ ভুল করছে, 100 জনের মধ্যে 60 জন শুধু ভুলই করছে। আর অনেকজনে হিন্ট পাইছে কি, আমি এটা গ্রুপে দেওয়ার কারণে, আমি দেওয়ার কারণে অনেকজন এটাকে রিভার্স সাইকোলজি খাটাইয়া এখান থেকে নাতে উত্তর দিচ্ছে। কিন্তু যখন মার্কেটে থাকতো তখন এখান থেকে শিওর আপের জন্য ট্রেড নিয়ে নিত 95, নাইনটি সর্বপ্রথম ফাইভ পার্সেন্ট কমেন্টটা আমি করেছিলাম। ও ভাই, হয়েছে কি জানি, যদি আমার থিং বা মার্কেট সাইকোলজি আমি ডাউনে যাইতে চাচ্ছি, পিছে সেলাররা পাওয়ারে নাই, তাহলে কি আমি ডাউনে যাইতে পারবো? আমার মনে হতো যে না। বুঝি নাই, বুঝি নাই আপনার। উম, এখন এমন জায়গায় রয়েছি যে ক্যান্ডেল হয় ধরেন ক্যান্ডেল ডাউনে যাবে, হ্যাঁ, হুম, ক্যান্ডেলটা ডাউনে যাবে, রেড হওয়ার কথা। তো হুম। পিছে আমি দেখতেছি যে হলো মার্কেট স্টেবিলিটিতে না, ওই পাওয়ারও নাই, তাহলে থেকে আমি ডাউন তো যাইতে পারবো না, তাই না? যাইতে পারবেন না, আমি এটা বললে ভুল হবে। আপনি বলতেছেন যে পিছনে পাওয়ার নাই, কিন্তু মার্কেটটাকে মানে আপনি চাইতেছেন যে ডাউনে যাওয়ার জন্য, বা আপনার মনে হচ্ছে যে ডাউনে যাবে, এটাই তো। হ্যাঁ। এটা যদি হয় এরকম সিচুয়েশন আপনাকে পড়তে হলে আমি আবারও বলতেছি মার্কেটের সাইকোলজি ধরতে হবে। কোনো ক্লিয়ার কাট কোনো কোশ্চেনের অ্যান্সার আমি দিব না, আমি কোনো ভুলভাবে ইনফ্লুয়েন্স আপনাদেরকে করতে চাই না। আমি চাইলে এখন বলে দিতে পারতাম যে হ্যাঁ পারবেন না, কথা এখানেই শেষ। কিন্তু এই জিনিসটা আপনাদের থট, আপনাদের ব্রেনে থেকে গেল, আপনারা পরবর্তী দিকে মার্কেটে গেলেন, লুজিং আসলো, লুজিং আসলো, দরকার নাই। ঠিক আছে না? যাই হোক, গ্যাপস এর কথা বলতেছিলাম। গ্যাপ আপ করে কারা? আপ করে কারা? বায়ার্স। গ্যাপ ডাউন করে কারা? সেলার্স। কথা এখানে শেষ। এখন আসে ভাই, তাহলে যে আমরা ছোটবেলা থেকে বললে ভুল হবে, আমরা যখন ট্রেডিং এ আসছিলাম তখন আমাদেরকে, আমরা তো কোর্স করছি, আমাদেরকে তো স্কিপ লেভেলও শিখাইছিল। স্কিপ লেভেল কি?
ধরেন এখান থেকে বায়ার আসতেছে, বায়ার আসতেছে, হঠাৎ করে এরকম একটা স্কিপ করে আরেকটা ক্যান্ডেল, এটাও একটা লেভেল। এই যে স্কিপ করছে এটা একটা লেভেল, এখান থেকে এটারও একটা লেভেল বানায়, আবার গ্যাপ ডাউন করলে ওইটা একটা লেভেল, আবার ক্যান্ডেলের এখান থেকে একটা লেভেল, আবার শেষও একটা লেভেল, আবার 50% একটা লেভেল, আবার হচ্ছে ওই যে ইনগেলফ না কি করলে শুটিং স্টার কি কি সেগুলো, ওই যে ওইগুলো আরেকটা লেভেল। যাই হোক, লেভেলের দিকে না যাই, আমি আসছি স্কিপ লেভেল নিয়ে কথা বলতে। ভাই এখানে তো গ্যাপ আপ কোর্স, কথাগুলা বুঝেন, গ্যাপসের ক্লাস 2 মিনিট বলছি, 2 মিনিটে ওই জিনিসটা শেষ। এখন আসেন ডিটেলস। এখানে তো স্কিপ কোর্স, এখানে বায়ারদের পাওয়ার শেষ হওয়ার কথা। এখন এই জিনিসটা কি জন্য হয় আপনাকে ওইটা ধরতে হবে। আমি কি বলছি, সব কিছুর ক্ষেত্রে পাওয়ার জরুরি। আপনারা যখন এখন বেসিকে আছেন, আর একটা হাইলাইট পয়েন্ট বলতেছি, এখন যেহেতু শিখতেছেন, লার্নিং অবস্থায় আছেন, আপনি স্টেবিলিটিকে রিভার্স করবেন না। এখন আপাততের জন্য আপনি স্টেবিলিটিকে রিভার্স করবেন না, আপনি আগে M7টা ক্লিয়ার করেন। স্টেবিলিটি ক্লিয়ার করুন, স্টেবিলিটিকে রিভার্স করতেছেন, তার মানে আপনি M7 নিয়ে খেলতেছেন। এক সাইকোলজিক্যাল থিঙ্ক করেন, আপনি স্টেবিলিটি রিভার্স করতেছেন মানে আপনি M7 নিয়ে খেলতেছেন, সোজা হিসাব। এখন আপনার M7 ক্লিয়ার না, আপনি M7 থেকে রিভার্সাল কেমনে পাবেন? M7 আপনার জিনিসটা ক্লিয়ার না, আপনি কেমনে পাইতেছেন, কেমনে পাবেন? আপনি এই আশা কেমনে কেমনে করলেন, থিঙ্ক কেমনে করলেন? স্টেবিলিটিকে রিভার্স করা যাবে না, মার্কেটের এভরি রিভার্সাল 5 সেকেন্ড ইউজ করতে হবে। এই দুইটা জিনিস আপাতত জন্য হাইলাইটেড, ট্রেডিং করার জন্য আপাতত এই দুইটা জিনিস হাইলাইটেড। বাকি যা বলছি ওইগুলো তো আসছেই। কি কি বলছি? গ্যাপসের সাথে খেলতে হবে, M7 এর কথাতেই মাত্র বললামই, 5 সেকেন্ড কনফার্মেশন একটু সময় লাগবে, আর হচ্ছে মার্কেটের সাইকোলজিতে ফোকাস করতে হবে। মার্কেটের সাইকোলজি এখন ধরতে পারবেন না। জিম ভাই যে হতাশ হয়ে গেল, না, হতাশ হওয়া যাবে না, মার্কেটের সাইকোলজি এখন ধরতে পারবেন না। এটা হচ্ছে রুলস, এটা এইভাবে চলতে হবে, এইভাবেই যাবে। আপনাকে আগে টপিক ক্লিয়ার করতে হবে। এই যে আপনারা যে থিঙ্ক করেন ভাই M3 হবে, ভাই M4 এর প্রেসার কালেকশন হয়ে গেছে, ট্র্যাপ হয়ে গেছে, এখন আপের জন্য ট্রেড নিব, হ্যাঁ নিয়ে নেন, এখন এখন নিয়ে নেন। এখন আগে টপিকগুলো আগে ক্লিয়ার করেন, তারপরে মার্কেটের সাইকোলজিতে আপনাকে যাইতে হবে। আপনি যদি টপিক ক্লিয়ার না করে আপনি মার্কেটের সাইকোলজিতে যাইতে চান, ওইটা আপনাকে জীবনও যাইতে দিবে না, প্লাস আপনার শুধু সময় ব্যয়ই হবে, কোনো কিছু লাভ হবে না। ছিলাম গ্যাপে, গ্যাপ আপ করে কারা? বায়াররা। গ্যাপ ডাউন করে কারা? সেলাররা। এখন কথা হচ্ছে, আপনাদের কোশ্চেন হচ্ছে, কেউ কোশ্চেন করেন না, কিন্তু আপনাদের ভিতরে কোশ্চেন হচ্ছে, ভাই ছোটবেলা থেকে তো আমরা স্কিপ লেভেল পড়ছি, এই জিনিসটা কেন হয়? আমার কোশ্চেন এটা যে ভাই স্কিপ লেভেল কি, আবার স্কিপ কেন করে? স্কিপ করার পরেও এখান থেকে আসার কথা সেলিং, যেহেতু গ্যাপ আপের মাধ্যমে বাইং প্রেশার এক্সস্ট হয়, তারপরেও কেমনে বাইং আসলো? এখন আসেন কথা ওইটা, এখানে গ্যাপের সাইজ কতটুক, গ্যাপের সাইজ কতটুকু? আমি কি বলছি, গ্যাপের জন্য মার্কেটের সাইকোলজি লাগবে। এখানে গ্যাপের সাইজ কতটুকু, সাইজ কি বড় নাকি ছোট? ওই ওই গ্যাপ আপ যে করছে, ওই গ্যাপ আপের মাধ্যমে কি বাইং প্রেশারটাকে এক্সস্ট করতে পারতেছে কিনা? বাইং প্রেশারটাকে যদি এক্সস্ট হয়েছে তাহলে রিভার্সাল আসবে, যদি না করতে পারে তাহলে এখান থেকে কন্টিনিউ করে আবার চলে যাবে। এখানে যখনই এখানে যখনই গ্যাপ আপ করছে তখনই আপনাকে মার্কেটের সাইকোলজি ধরতে হবে, আপনার পিছনে বায়ারদের পাওয়ার কেমন, সেলাররা কেমন এক্সস্টেড, এখান থেকে কি হইতে পারে, সাইকোলজিটা কি, যে গ্যাপ আপটুকু করছে ওইটা সাইজ কতটুক, ওই সাইজ অনুযায়ী কি পিছনে কি কতটুক বাইং প্রেশার ছিল, অতটুকু এক্সস্ট করতে পারছে কিনা। যদি এক্সস্ট করতে পারে ওই গ্যাপের মাধ্যমে, তাহলে রিভার্সাল আসবে। যদি ওই গ্যাপের মাধ্যমে এক্সস্ট না হয় তাহলে কন্টিনিউ করে চলে যাবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। গ্যাপ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? বিন্দু পরিমাণ ডাউট, যে কোনো রকম ডাউট মনে খুদ বাঁচতেছে, বলে ফেলেন। গ্যাপসের জন্য কোশ্চেনের কোনো লিমিট নেই, করে ফেলেন, যান। যে কোনো কোশ্চেন, এনি কোশ্চেন আসতেছে মনে, এনি কোশ্চেন বা এটা আসতেছে মনে, এটা একটু বাঁচতেছে, ভাই বলে ফেলেন, বলেন। আবার একটু বলতে মানে আবার একটু বুঝিয়ে বলতে নাকি? আচ্ছা, ফার্স্ট অফ অল, গ্যাপ আপ করে কারা? বায়ার। 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 গ্যাপ ডাউন করে সেলার। মাথায় এই এই জিনিসটা গেঁথে রাখেন। এই যে মনে করেন গ্যাপসের ক্লাস এখানে শেষ, এই দুইটা কথাই শেষ, 2 মিনিটে গ্যাপসের শেষ। এখন আসেন ডিটেলস। গ্যাপ আপ করে যেহেতু বায়াররা, তার মানে গ্যাপ আপের মাধ্যমে বাইং প্রেশার এক্সস্ট হয়, গ্যাপ ডাউনের মাধ্যমে সেলিং প্রেশার এক্সস্ট হয়। এখন আপনাদের মতো আমারও কোশ্চেন, স্কিপ কি, স্কিপ করে কেন, এটা আবার কি? গ্যাপ আপ করছে, এখান থেকে বায়াররা, যেহেতু এখান থেকে বায়াররা যাচ্ছে, তার মানে এখান থেকে গ্যাপ আপ করে বাইং প্রেশার মেক করছে। তো গ্যাপ আপ করলে এখান থেকে বাইং প্রেশার এক্সস্ট হওয়ার কথা, কিন্তু এখান থেকে বাইং, তারপরেও বাইং আসলো কেমনে? বাইং প্রেশার এক্সস্ট করে তারপরেও কেমনে বাইং আসলো? কোশ্চেন এখানে।
আপনাকে এই জিনিসটার জন্য সাইকোলজি লাগবে। আমি প্রথম দিন থেকে গ্যাপসের যে দিনই কথা উঠছে আমি বলছি গ্যাপস হচ্ছে সাইকোলজিক্যালি। সাইকোলজিক্যালি ওইটা না যে গ্যাপ আপ করে বাইরেরা, গ্যাপ ডাউন করে সেলাররা, ওইটা সবাই জানে, সবাই ধরতে পারবে। সাইকোলজি হচ্ছে এইখানে, যখন গ্যাপ আপ করবে বা ডাউন করবে তখন ওই গ্যাপের মাধ্যমে কি ওই পার্টির পাওয়ার এক্সস্ট করতে পারছে কিনা, পিছনে পাওয়ার কেমন, পাওয়ার অনুযায়ী মার্কেটের সাইকোলজি অনুযায়ী এখানে কি এক্সস্ট হয়েছে কিনা, এই জিনিসটা ধরতে হবে। না হলে কি করবে, এরকম স্কিপ করেও বায়াররা চলে আসবে, স্কিপ করেও সেলাররা চলে আসবে। কথা কি বুঝছেন? এটা হচ্ছে গ্যাপস এর হিসাব। হ্যাঁ, এই এইটুকু জিনিস যে ধরতে পারবে, M7 যে ধরতে পারবে, আর কিচ্ছু লাগবে না ভাই। স্টেবিলিটিও চোখ দিয়ে দেখা যায়, একজেশনও চোখ দিয়ে দেখা যায়, তারপরে পিআরআরও হবে ওইটাও জানা যায়। কিন্তু যেগুলা সাইকোলজিক্যালি, ওইগুলোর উপর বেশি যখন সময় দিবেন, ওই জিনিসগুলো যখন ক্লিয়ার করবেন, তখন আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, বলে দিলাম। আমি যেগুলাকে সাইকোলজিক্যালি বলবো, মনে করবেন আগে ওইগুলা শেষ করতে হবে। মনে করবেন কি আগে ওইগুলো শেষ করতে হবে। ওই দিন এই যে আমি যে আপনাদের ক্লাস নিই না বা হচ্ছে টাইম দিয়ে আসতে পারি না, কি জন্য? আমি কিছু সংগঠনের সাথে জড়িত। আমাদের সংগঠন থেকে একটা কার্যকলাপ আছে আর কি, আমাদের জেলায় যতটা প্রাইমারি স্কুল আছে সবগুলোতে আমাদের যাইতে হয়। এটা আমাদের সংগঠন থেকে যাইতে হয় ওদেরকে। তো আমরা যেগুলা দূরের ওইগুলো আমরা আগে যাই, যেগুলা কাছে ওইগুলো আমরা একটু পরে যাই। দৈনিক 4 থেকে 5টা বাইক নিয়ে বের হই, এক বাইকে 3 জন করে আমাদের এই কাজগুলা করতে হয়। কথা বুঝছেন? তো জিনিসটা আমরা যে কাজ করি এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি না, লজিক কোথায় আমি ওইটাও বলতেছি, শুনেন। যে স্কুলগুলা দূরে, ধরেন আমাকে আজকে একটা সাইড দিচ্ছে, আমার সাইডে এই 10টা স্কুল আছে। এখন আমি ম্যাপটা আঁকবো বা আমি দেখবো যে দূর দূর দূরের স্কুলগুলা কোন দিকে বা দূরের স্কুলগুলা কোথায়। আগে আমি রোড ম্যাপটা সাজাবো, যেগুলো দূরে ওইগুলো আমি আগে শেষ করব, কাছেগুলো আস্তে আস্তে শেষ করব। আস্তে আস্তে বলতে মানে আসার সময় শেষ করে আসবো আর কি, এরকম থিঙ্ক। তো আমি এই কথা বলার কারণ হচ্ছে যেগুলাকে আমি বলবো কঠিন, যেগুলাকে আমি বলবো মার্কেটের সাইকোলজি অনুযায়ী ধরতে হবে, ওইগুলাই আপনারা আগে শেষ করবেন। ওইগুলাতে সময় বেশি দিবেন, ওইগুলাতেই বেশি, ওইগুলার পিছনে বেশি পড়ে থাকবেন। সাইকোলজিক্যালি কোনটা কোনটা? M7, গ্যাপস, মার্কেটের সাইকোলজি। সাইকোলজিক্যালি তিনটেই, সাইকোলজির উপর বেসড হচ্ছে এই তিনটাই। এই তিনটাকে আগে খেয়ে ফেলতে হবে। এই তিনটাকে খেয়ে মুখ থেকে ফেলে দিয়ে তারপরে ছোটখাটো যেগুলো আছে ওইগুলাকে চাবাইতে হবে। কথা কি ক্লিয়ার? আজকের পরে হয়তো ক্লাস হবে না, আমরা 2 দিন মার্কেটে এন্টার করব, কিন্তু যে জিনিসগুলো আজকে বলছি, যে জিনিসগুলো বলতেছি, এতদিন যেগুলো বলছি, দয়া করে মাপ চাই, ওই জিনিসগুলো ওইভাবে ফুলফিল করেন। আপনার মনে কি আসতেছে, আপনি আপনার মতো যদি চলেন তাহলে আমার কাছে আসার দরকার ছিল না, যেহেতু আপনি আপনার মর্জি মতো চলতেছেন। আমি এই ব্যাচের 3 থেকে 5 থেকে 6টা ক্লাস যাওয়ার পরে আমি বলে দিছি, এখান থেকে 90% মানুষ আমার আন্ডারে তো আছে কিন্তু আমার সাইকোলজি ফলো করতেছে না, ট্রেডিং তো করতেছে চুরি চুরি করে করে, প্লাস আমি যেগুলা বলতেছি ওইগুলা মাথায় রাখতেছে না। এরকম আমার কাছ থেকে বের হয়ে যাবেন, কিছু করতে পারবেন না, আরেকজনের কোর্স করবেন, আরেকজনের কোর্স করবেন, আপনাদের জীবন কোর্স করতে করতেই যাবে। আজকে এই ভিডিওতে আমি বলে দিলাম, পাওয়ার কনসেপ্টে যা দিছি, আপনাদের পাওয়ার কনসেপ্টের উপর আর কোনো কোর্স করা লাগবে না আগামী 2 থেকে 3 বছর। টাকাগুলা নষ্ট করেন না, দয়া করে আমার কথাগুলা বুঝেন, আমি কোন কথা কেন বলছি, কি জন্য বলছি, মার্কেটে অ্যাপ্লাই করেন। যা আছে পাওয়ার কনসেপ্ট এখানেই আছে, আর কোনো বাড়তি কিছু নাই। ওই আরেকজনের টিকটকে দেখলেন, ও ট্রেডিং, ভাই ও তো সেই ট্রেডিং করে, ওর কাছে কোর্স করলে মনে হয় আমি ট্রেডার হয়েই যাব। না, আপনার ট্রেডিং, আপনার টাকাগুলা লুজিং করবেন আপনি। এই যে কোর্স করতেছেন, সময় দিতেছেন, টাইম ইজ মানি। আপনি আমাকে একটা মাস সময় দিচ্ছেন, 1 মাসের বেশি সময় দিচ্ছেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছেন, আপনার টাকা গেছে, আপনার সময় যায় নাই। টাইম ইজ মানি। আমি সময় দিচ্ছি, আমি টাকা নিয়ে ফেলতেছি। কার থেকে? আপনাদের থেকে। আমি 1 ঘন্টা কি এখানে ফ্রি বসে আছি? আমি তো আপনাদের সবার থেকে টাকা খাইছি। কথা বুঝছেন? আমি কিন্তু আমার টাইমটাকে আমার মানি হিসাবে আমি নিয়ে নিছি। টাইম ইজ মানি। আমি টাইম দিচ্ছি, টাকা নিয়ে ফেলছি। এখন আপনি যে টাইম দিচ্ছেন, আপনি টাকা কার থেকে নেবেন? মার্কেট থেকে নিতে হবে। তো আপনাকে আমি যেগুলো দিচ্ছি এগুলো ক্লিয়ার করতে হবে। আমার কথা এখানেই শেষ। ক্লাস হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে, যদি বড় ভাই হই কারো, বড় ভাই হিসাবে বলে দিলাম এই জিনিসগুলা একটু থিঙ্ক করেন, একটু বুঝেন, একটু মার্কেটে দেখেন, শেষ। পাওয়ার কনসেপ্ট আর কিছুই নাই যে দেওয়ার মতো। M7, গ্যাপস, 5 সেকেন্ড কনফার্মেশন, সবগুলো টপিক যখন ক্লিয়ার হয়ে যাবে, ফুল পাওয়ার কনসেপ্ট,
তখন মার্কেটের সাইকোলজি, এমপি, মার্কেট সাইকোলজি শেষ, বাইনারি এখানেই শেষ। কিন্তু M7 গ্যাপস 5 সেকেন্ড কনফার্মেশন, সাইকোলজি, মার্কেটের সাইকোলজি, এইগুলোতে একটু সময় লাগবে, এটা ন্যাচারাল, এটা রুলস, এটার মধ্যে কোনো সময় কমায় আনানোর কোনো কোনো কারো ক্ষমতাই নাই। জিম বাইর লাগবে 1 মাস, অন্যজনের লাগবে 15 দিন, অন্যজনের লাগবে 2 মাস, কারো 5 মাস, কেউ 1 বছর ট্রাই করবে ট্রেডিং থেকে, তারপর বের হয়ে চলে যাবে। ভাই, আমি একটা কথা, সিম্পলি একটা কথা মাথায় রাখেন, সিম্পল একটা কথা বুঝেন। আমি আরমান, আমি এখন কি চাইলেই কি ডাক্তার হয়ে যেতে পারবো? ডাক্তার হয়ে যেতে পারবো না। আমি এখন চাইলেই কি বিমান চালাইতে পারবো? আমি পাইলট হয়ে যেতে পারবো? পারবো না। আমি এখন চাইলেই কি সেনাবাহিনীর একটা কোন দায়িত্ব পালন করতে পারবো? পারবো না। কেন? কারণ সবাই সবার জায়গা থেকে ওই জিনিসটা বিল্ড করে ওইখানে গেছে। কেউ ধাপ করে উঠে এসে 2-3 মাসে কেউ কেউ কিছু করে ফেলতে পারে নাই। তো আপনি নিজের ট্রেডার দাবি করতে হলে, আপনার নামের পাশে ট্রেডার লাগাইতে হলে আপনাকে এই জিনিসটা পার করতে হবে। এই যে সিঁড়ি দেখতেছেন, এই আস্তে 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 এখান থেকে উঠে উঠে এই ট্রেডারের এখানে যাইতে হবে। ধরে আপনাকে কেউ এখানে হেলিকপ্টার দিয়ে এনে এখানে নামাই দিবে ট্রেডারের উপরে, এরকম হয় না। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ সেনাবাহিনী, কেউ এইটা, কেউ বিজিবি, কেউ হচ্ছে পাইলট, কেউ হচ্ছে এইটা ওইটা, কেউ হচ্ছে ব্যাংক কর্মকর্তা। ভাই, বাংলাদেশে বহুত হাই রেপুটেটেড চাকরি আছে, হাই রেপুটেটেড জিনিস আছে, ঠিক আছে? ওইগুলাতে ওরা উঠেই এরকম ধাপ করে চলে যায় নাই। ওরা ওদের জিনিসগুলা বিল্ড করছে, ওইটার পিছনে সময় দিছে, 5 বছর দিছে, 4 বছর দিছে, আর পড়ালেখা তো আছেই। ডিমোটিভেট করতেছি না, সবার মাথায় সবকিছু সবভাবে সহজভাবে বললেও ঢোকে না, কারো মাথায় কঠিন ভাবে বললে ঢুকে যায়, আবার সহজভাবে বললে ঢোকে না, এরকমও আছেন। সবার ক্ষেত্রে বলতেছি একটু সময় দেন। কোর্স শেষ করছেন, পাওয়ার কনসেপ্ট যা আছে এখানেই আছে। আজকে বের হয়ে যাবেন, কালকে আবার আরেকজনের কোর্স করবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনার আপনার মাইন্ড সেট আপ হয়ে গেছে কিরকম জানেন? ওই রকম ট্রেড করছে, ভাই ওর কাছে ট্রেড করলে মনে হয় আমি ভাই ট্রেডার হয়েই যাবো, আমার ফিল আসতেছে ভিতর থেকে। আপনার ভিতরে যে ফিলটা, ওইটাই আপনার মেরে দিবে, ওইটাই আপনাকে খেয়ে ফেলবে, ওইটাই আপনাকে শেষ করে ফেলবে, ঠিক আছে? পাওয়ার কনসেপ্ট সারা বিশ্বে একটাই কনসেপ্ট, একটাই, একই রকম, একই, সবকিছুই সেম। আমি আপনাদেরকে একভাবে বুঝাইছি, আমার সাইকোলজি অনুযায়ী আমি কোনটার সাথে কোনটা কম্বাইন্ড করছি, আমি কোনটা থেকে ট্রেডিং করতেছি, আমার ট্রেডিং স্টাইল কেমন, আমি কি সাইকোলজি ইউজ করি, আমি কেমনে কি করি, আপনাদেরকে আমি আমার সবগুলা জিনিস দিছি। আপনি টিকটকে আরেকজনের ট্রেড দেখতেছেন, আরেকজনের কথা শুনতেছেন, আপনি দুইটা জিনিস গুলাই ফেললেন। এখন আপনার মনে হলো যে, কারো মনে হবে যে না, আরমান বাইকটাই মনে হয় ভালো, উনি ওনার মতো করে যেহেতু বুঝেছে, ওনার জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে। উনি আগে 2-4 মিনিট দেখে, তারপর 2-3টা ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যায়। ট্রেডিং স্টাইল হচ্ছে এমন, গ্যাপ ট্যাপের সাথেও খেলে, ট্র্যাপের সাথেও খেলে, এমনি এমনি এমনি। ওনারটা ঠিক আছে। কেউ কেউ বলবে, এরে ভাই ওনার তো, আমি যে টিকটকে আরেকজনের ভিডিও দেখলাম, ওনার ট্রেড ভাই কি ট্রেড করে ভাই, মাথা নষ্ট ট্রেড করে। আর মানে তো কি, কিসের ট্রেড করে, 2-1টা ক্যান্ডেল ট্রেড করে শেষ। আপনার সাইকোলজি আবার এখানে শেষ, আপনি ও সাইকোলজি নিতে ব্যস্ত। আবার টাকা দিবেন, আবার সময় দিবেন, আবার ও সাইকোলজি নিবেন, আবার আরেকদিন ট্রেডিং এর আরেকজনের ভিডিও দেখবেন, আবার ও সাইকোলজিতে যাওয়ার ট্রাই করবেন। আপনার জীবনটা এইভাবেই যাবে, কোর্স করতে করতে যাবে। অনেক কথাই বলে ফেলছি, নিজেকে বড় করি না, ছোট করি না, আপনাদেরকে কাউকে বড় করি নাই, ছোট করি নাই, জাস্ট যেগুলো রিয়েল কথা, সত্য কথা বলা দরকার বলে ফেলছি, শেষ। গ্যাপসের খেলা এতটুকুই। গ্যাপ আপ করে বায়াররা, গ্যাপ ডাউন করে সেলাররা, গ্যাপ আপের মাধ্যমে বাইং প্রেসার এক্সস্ট হয়, গ্যাপ ডাউনের মাধ্যমে সেলিং প্রেসার এক্সস্ট হয়। তো কথা হচ্ছে, স্কিপ করে কেন, স্কিপ করার পরে কন্টিনিউ করে কেন ওই পার্টে? স্কিপ যে করছে, ওই গ্যাপের মাধ্যমে গ্যাপটার সাইজ কেমন, গ্যাপ কি বেশি করছে, বেশি প্রাইস কি অ্যাভয়েড করে ফেলছে কিনা? প্রাইস বলতে, আচ্ছা এই জিনিসটা না বলি, বেশি জায়গা আছে কিনা, বা গ্যাপ যে কতটুক করছে, ওই গ্যাপের মাধ্যমে কি প্রেসার এক্সস্ট হয়েছে কিনা, এগুলা মার্কেটের পাওয়ার সাইকোলজি ধরে বুঝতে হবে। এবার আসেন আরেকটা কথা বলি। বেশিরভাগ সময় ধরেন বায়ারদের দিয়ে বোঝাই, না সেলারদের দিয়ে বোঝাই, ওই সময় যেহেতু বায়ারদের দিয়ে বুঝেছি, এখন সেলারদের দিয়ে বোঝাই। এখানে ধরেন সেলাররা আসছে, এখন হঠাৎ করে ক্যান্ডেল শেষ হওয়ার পরে ধাপ করে এত বড় স্কিপ লেভেল, এত বড় গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন বলতেছি কেন, কারণ এখানে সেলাররা, ঠিক আছে, সেলার আসছে, এখানে স্কিপ করছে এতটুক জায়গা, কতটুক জায়গা, এই যে আমি গ্যাপ দিলাম যতটুক ততটুক। অনেক সময় আজকে গ্যাপের বিষয়ে একটা জিনিস হাইলাইট করতেছি, এই জিনিসটা বুঝে রাখেন।
যখন দেখবেন হঠাৎ করে বড় একটা গ্যাপ, সেলারদের ক্ষেত্রে হোক বায়ারদের ক্ষেত্রে হোক, ম্যাটার করে না, বড় একটা গ্যাপ, তখনই আপনাকে ধারণা করতে হবে ওটিসি এখানে লিকুইডিটি পাম্প করে দিছে। এখানে কি করছে, লিকুইডিটি কি করছে, পাম্প করে দিছে। এখান থেকে পরবর্তী ক্যান্ডেলটাও কন্টিনিউ করে চলে যাইতে পারে। এতটুক জায়গা বড় একটা গ্যাপ, মানে একগুলো তো গ্যাপস, আরেকগুলো আছে মানে মানে আমার দরকারের চেয়ে বা আমি যতটুকু ধরছি তার থেকেও বড় গ্যাপ হঠাৎ করে চলে আসে, অনেক বড় বড় গ্যাপ। ওইগুলোতে আজকে গিয়ে একটু ব্যাক টেস্ট করেন, যেগুলো একদম বড় গ্যাপস আনওয়ান্টেড, মানে কেমনে যে বোঝাই জিনিসটা, মানে যেগুলো হচ্ছে আমাদের এক্সপেকটেশনের বাইরে, ধাপ করে একটা বড় গ্যাপ চলে আসে, ওইগুলো দেখবেন বেশিরভাগ কন্টিনিউ করছে। আজকে একটু ব্যাক ব্যাক ইয়া করে চাই, দেখেন দেখিয়েন, ব্যাক টেস্ট করে দেখিয়েন আজকে, কথা বুঝছেন। এগুলাতে কি করে, ওটিসি কি করে, লিকুইডিটি পাম্প করে দেয়, তো এখান থেকে কন্টিনিউ করে চলে আসে বড় গ্যাপ যেগুলা। আর এমনি যেগুলা গ্যাপ একটু ছোট গ্যাপ আপ করছে বা ডাউন করছে, স্কিপ করছে, ওগুলো মার্কেটের সাইকোলজি পাওয়ার বুঝে এখান থেকে ট্রেড করে গ্যাপ গুলাকে ক্র্যাক করা যায়। কিন্তু বড় বড় গ্যাপ গুলোর ক্ষেত্রে এখানে লজিক অনুযায়ী এত বড় যেহেতু গ্যাপ করছে, কোথায়, এখানে, এই যে এখানে 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 তো একদম, তাহলে তো সবাই শিওর এত বড় গ্যাপ যেতে করছে, সব সেলিং প্রেসার এখানে এক্সস্ট হয়ে গেছে, কিন্তু ওইটাই দেখবেন কন্টিনিউ করছে। কেন করছে, কারণ ওটিসি ওইখান থেকে ইচ্ছা করে লিকুইডিটি পাম্প করে দেয়, ওই সেলারদের লিকুইডিটি হাই করে দেয়, তখন এত বড় গ্যাপ করার পরেও কন্টিনিউ করে চলে আসে। গ্যাপ নিয়ে আর বিন্দু পরিমাণ কিছু বলার বাকি নাই, যা ছিল সব বলে দিছি। এবার খেলা হচ্ছে আপনার উপরে, আপনি কি বলে কি ছক্কা মারবেন নাকি আপনি চার মারবেন, ওইটা হচ্ছে আপনার, নাকি আপনাকে আপনার মিডল স্টাম্প খেয়ে ফেলে, ওইটাও আপনার উপর। আপনি কি মিডল স্টাম্প ছেড়ে খেলতেছেন, নাকি আপনি মিডল স্টাম্প ক্যাচ করে আপনি কি ছক্কা মারবেন না চার মারবেন, ওইটা হচ্ছে আপনার উপর, ঠিক আছে। এখন আসেন পাওয়ার মুভমেন্ট। ফালতু টপিক বলতে ফালতুও না, ফালতুই ধরেন, 70% ফালতু, 30% ওয়ার্কেবল, ফোকাস করার দরকার নাই। যেহেতু চার্টে দিছি, দেওয়া দেওয়া লাগবেই, যেহেতু পিডিএফ এ লেখা আছে দেওয়া লাগবেই। পাওয়ার মুভমেন্ট, পাওয়ার পাওয়ার মুভমেন্ট কি, পাওয়ার মুভমেন্ট হচ্ছে স্যাচুরেশনের টাইপ। স্যাচুরেশনের টাইপ কি, আগে স্যাচুরেশনটা আবার বুঝাইতে হবে একটু, এটার পরে আর 2 মিনিট আছে, তারপরে আমাদের ক্লাস শেষ। ধরেন এখানে বাইং প্রেসার কালেক্টেড, একটা জোনের মধ্যে বায়ারদের প্রেসার কালেক্টেড হয়েছে। এখন এখানে পাওয়ার জেনারেশন অনুযায়ী তাকে সেলার এক্সস্ট হওয়ার কথা, কিন্তু এখানে হয়ে গেছে কে, বায়ার এক্সস্ট। ওই যে আরেকটু আগে দেখাইলাম ক্লাসটার প্রথমেই, ভিডিওটা আবার দেখবেন। এখানে বাইং প্রেসার এক্সস্ট করে ফেলছে। এখন এখানে তো স্যাচুরেশন হয়ে গেছে, এখন আদার্স পার্টি আসবে, সবাই এখান থেকে ট্র্যাফিক পড়ে যাবে, তো এই ক্যান্ডেলটা ধরে কি করবে, এরকম। মানে পাওয়ার মুভমেন্ট কি, পাওয়ার মুভমেন্ট হচ্ছে স্যাচুরেশনের এখানে ইউজেবল হয় বলতে এখানে ইউজ করা লাগে স্যাচুরেশনের সাথে এই পাওয়ার মুভমেন্টটা, ঠিক আছে। এই যখন স্যাচুরেশন হয়ে গেছে, তখন এই যে রেড ক্যান্ডেলটা, এটা ধাপ করে দেখবেন এরকম নিচে চলে আসছে পাম্প করে। এগুলো রিয়েকশন বেসড, এই জন্য এটাকে 70% আমি বাদ দিয়ে দিছি। আমি আগেই বলছি রিয়েকশন বলতে কোনো শব্দ নাই, এগুলো আমরা বিলিভ করি না, ফালতু জিনিস। কিন্তু পাওয়ার মুভমেন্টটা হচ্ছে রিয়েকশন বেসড, এই জন্য আমরা এটাকে ফালতু, আর এটা ওয়ার্কেবল এমনিও না, কারণ আমরা এখান থেকে স্যাচুরেশন হয়ে গেছে আমরা জানি, আমাদের কাছে কনফার্মেশন নেওয়ার জন্য 5 সেকেন্ড আছে, প্লাস আমরা মার্কেটের সাইকোলজি ধরছি, প্লাস আমরা পাওয়ার বুঝছি, আমাদের এই যে এখান থেকে ধাপ করে এতটুকু চলে আসছে, আমরা এখান থেকে ট্রেড নিয়ে নিব, পাওয়ার মুভমেন্ট দেখাইছে, আমরা এখান থেকে ট্রেড নিয়ে নিব, ক্যান্ডেল আমরা ট্রেড নিছি, এখানে ক্লোজ হয়েছে এখানে, এই যে এখানে, এটার কোনো মানে হয় না, ভিত্তি হয় না, পিডিএফ এ দেওয়া আছে এই জন্য দিয়ে দিলাম। এগুলো নিয়ে বহুত হাইপ তুলছে, এই টপিক ওই টপিক, কিচ্ছু টপিক না, সবচেয়ে উপরে আজকে আরেকটা কথা বলতেছি ভাই হিসাবে, স্টেবিলিটি, একজোশন, পিআরআর, আর এগুলো সবশেষে মার্কেট সাইকোলজি ইউজ করবেন। শেষ, খেলা শেষ, খেলা এখানেই শেষ, বাইনারি এখানেই শেষ, বুঝে নাই। মার্কেটে ভাই ফার্স্ট ওইগুলাই ভাই, ওইগুলো অ্যাপ্লাই করতে হবে, এছাড়া উপায় নাই। স্টেবিলিটি, পিআরআর আর এগ্রেশন, এগুলাই মার্কেটের খেলা। এগুলাই, যেটাকে আমি কোনো কিছু গোপন বা কোনো কিছুকে আপনাদের থেকে লুকাই নাই, যেটা সত্য, যেটা সত্য জিনিস, ওইটাতে সময় যখন আপনি আমার কাছ থেকে নিছেন, আপনি ওইটাতে সময় দিলে ওইটা আরো ভালো ক্লিয়ার হবে। এই জন্য এই যে এই টপিক ওই টপিক আমি কোনোটারে তো হাইলাইট করি নাই, আমি M7 কে যতটা হাইলাইট করছি, গ্যাপস, M7, মার্কেটের সাইকোলজি, 5 সিং কনফার্মেশন, এগুলোতে সময় লাগবে এটাও বলে দিছি। ট্রেডিং স্টাইল হবে স্টেবিলিটি, একজোশন, পিআরআর, এইটাও আমি বলে দিছি, সবকিছুই বলা আছে, সবকিছুই বলা আছে, কোনো কিছু বাদ নাই। কোনো কিছু যেটা গুরুত্বপূর্ণ ওটাকে অবশ্যই গুরুত্বপূর্ণ বলতে হবে, যেটা যেটা মানে ফালতু জিনিস ওটাকে ফালতু বলার ক্ষমতা রাখতে হবে, কথা কি বুঝছেন।
যেটা ফালতু এটাকে ফালতু বলার ক্ষমতা রাখতে হবে। আফ্রিদিকে তো ধরে নিয়ে গেছে তো কালকে, দেখছেন? আফ্রিদি হ্যাঁ ভাই। আফ্রিদিকে তো হ্যাঁ ধরে হ্যাঁ নিয়ে গেছে শুনছি। কালকে। হ্যাঁ হ্যাঁ নিয়ে গেছে।